দর্শক, নির্বাচনের আর ৩ দিন বাকি থাকাতে যে যার মতো শেষ প্রচারণার দিকে মনোযোগী হচ্ছেন। রাজধানী ঢাকা ৮ আসনের আরামবাগে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। তার কাছ থেকে জানতে চাইব প্রচারণার খবর। সোহাগ, নিশ্চয় এখন সবাই খুব ব্যস্ত সময় পার করছেন এবং উৎসাহ উদ্দীপনাও ছড়িয়েছে আগের চেয়ে বেশি। কেমন দেখছেন? শরীফুল, আপনি যেমনটা বলছিলেন, নির্বাচনী প্রচারণার আর মাত্র ৩ দিন বাকি আছে। আমরা এখন আরামবাগে আছি, ঢাকা ৮ আসনে। এখানকার বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস প্রচারণার জন্য আরামবাগে এখানে এসেছেন এবং তিনি এখানে কিছুক্ষণ প্রচারণার পরে এখন তিনি নটরডেম কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় করার জন্য ভেতরে প্রবেশ করেছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকা জুড়ে নটরডেম কলেজের যে মেন গেট আরামবাগে, সেখানে বিএনপির যে সকল সমর্থকরা আছে এবং মির্জা আব্বাসের যে সকল কর্মীরা রয়েছেন, তারা সকলেই কিন্তু এখানে উপস্থিত আছেন এবং সবাই যে সকল সাধারণ এলাকাবাসী আছেন এবং বিশেষ করে এই কলেজের যে সকল অভিভাবকরা রয়েছেন তাদের কাছে তারা নির্বাচনী তাদের যে লিফলেটগুলো আছে, লিফলেট দিচ্ছেন, ভোট চাচ্ছেন। অর্থাৎ নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশ তো পুরোটা এখানে বজায় রয়েছে। কিছুটা বিএনপি নেতা কর্মীদের মধ্যে উৎসব মুখর একটি অবস্থানও রয়েছে। এর বিপরীতে একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের বিপরীতে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ করেছেন। কিছুক্ষণ আগে আমরা বড়শ্রীতে ছিলাম, সেখানে ঢাকা ৯ আসনের যে বিএনপি দলীয় প্রার্থী রয়েছেন হাবিব রশিদ হাবিব, তিনিও সেখানে গণসংযোগ করেছেন। সব মিলিয়ে বলা যায় যে সারা দেশে নির্বাচনী যে আবহাওয়া, সেটা আসলে পুরোপুরি শেষ সময়ের মতো নির্বাচনে ভোট চাওয়ার কাজটা প্রার্থীরা সেরে নিচ্ছেন। শরীফুল। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলাম আপনাদের।